হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতপক্ষে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। কখনো কি ভেবে দেখেছেন, ত্রেতা যুগে যদি শ্রী রামচন্দ্রের পরিবর্তে শ্রীকৃষ্ণ এবং দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের পরিবর্তে যদি শ্রী রামচন্দ্র জন্ম নিতেন, তাহলে কি ঘটতে পারত? আপনারা জানেন, রাম এবং কৃষ্ণ দুজনেই স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার হওয়ার কারণে শ্রী বিষ্ণু ইচ্ছা করলেই রাম এবং কৃষ্ণের আবির্ভাবের সময় পাল্টে দিতে পারতেন। তবে এরকম কিছু ঘটলে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ কৈকেয়ীর প্রতারণায় বনবাসে যেতেন কি? শ্রীকৃষ্ণ ধোঁকা দিয়ে রাবণ কি সীতাহরণ করতে পারতেন? শ্রীকৃষ্ণ কি লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে বিশাল সেতু নির্মাণ করতেন? রাবণকে বধ করার জন্য শ্রীকৃষ্ণের কি বিশাল বানর সেনার প্রয়োজন হতো? চলুন তাহলে এত সব প্রশ্নের উত্তর আমরা আজ জেনে নিই এই ভিডিওটির সাহায্যে। প্রথম যে প্রশ্নটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে, কৈকেয়ীর চক্রান্তে শ্রীকৃষ্ণ কি বনবাস স্বীকার করতেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি করতেন। এখানে তিনটি কারণ উল্লেখ করা যেতে পারে। প্রথমত, রামের মতো শ্রীকৃষ্ণ পিতৃ আজ্ঞা ভঙ্গ করতেন না। দ্বিতীয়ত, রামের মতো শ্রীকৃষ্ণও মাতা ও নারীদের মর্যাদা সবসময় অক্ষুণ্ণ রাখতেন। মহাভারতে গান্ধারীর দেওয়া অভিশাপ বিনা দোষে তিনি মাথা পেতে নিয়েছিলেন, সুতরাং বিমাতার চাওয়া তিনি অবশ্যই পূর্ণ করতেন। এবং তৃতীয়ত, রাবণ ও তার মিত্র রাক্ষসদের বধ করার জন্য সব পত্নীক বনবাসে যাওয়া বাঞ্ছনীয় ছিল। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, শ্রীকৃষ্ণকে ধোঁকা দিয়ে রাবণ কি সীতাকে হরণ করতে পারতেন? এ প্রশ্নের উত্তরও হচ্ছে হ্যাঁ, পারতেন। রাম এবং শ্রীকৃষ্ণ দুজনেই স্বয়ং ভগবান এবং অন্তর্যামী। সীতাহরণ ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক রচিত নাটকের একটি দৃশ্য মাত্র ছিল, কারণ মাতা সীতাকে হরণ না করলে লঙ্কায় গিয়ে অত্যাচারী রাক্ষসদের বধ করার কোনো কারণ তৈরি হচ্ছিল না। সুতরাং রামের স্থানে শ্রীকৃষ্ণ হলে তিনিও রাবণকে মাতা সীতাকে হরণ করার সুযোগ করে দিতেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, শ্রীকৃষ্ণ কি লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে বিশাল সেতু নির্মাণ করতেন? এই প্রশ্নের উত্তর দুই প্রকারেই হতে পারে। ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন অসীম ধৈর্যের অধিকারী, তাই তিনি ধৈর্য ধারণ করে তার বানর সেনা দিয়ে কাল ক্ষেপণ করে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন। তবে শ্রীরামের পরিবর্তে যদি শ্রীকৃষ্ণ থাকতেন, তাহলে তিনি এর থেকে কম সাপেক্ষ কোনো পদ্ধতি নির্ধারণ করতেন। আপনারা নিশ্চয়ই জানেন, দ্বারকা নগরী নির্মাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছ থেকে ভূমি প্রার্থনা করেছিলেন এবং সমুদ্রদেবের থেকে প্রদত্ত সেই ভূমিতে নির্মিত হয়েছিল দ্বারকা নগরী। অনুরূপভাবে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রদেবকে লঙ্কায় যাওয়ার রাস্তা প্রদান করার জন্য প্রার্থনা করতেন এবং বিনা সেতুতে পৌঁছে যেতেন সোনার লঙ্কায়। অথবা ভগবান শ্রীকৃষ্ণ সেতু নির্মাণ করার জন্য দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্য গ্রহণ করতে পারতেন। ঠিক যেভাবে তিনি বিশ্বকর্মার দ্বারা দ্বারকা নগরী নির্মাণ করিয়েছিলেন, ঠিক সেভাবেই তিনি তার সাহায্যে সমুদ্রের ওপরে একটি সেতু নির্মাণ করিয়ে নিতেন। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, রাবণকে বধ করার জন্য শ্রীকৃষ্ণর কি বিশাল বানর সেনার প্রয়োজন ছিল? না, ছিল না। আপনারা জানেন, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করেননি। তার এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, তিনি যদি সুদর্শন চক্র নিয়ে রণভূমিতে প্রবেশ করেন, তাহলে মুহূর্তেই সমস্ত কৌরব সেনা পরাস্ত হতে বাধ্য। সুতরাং রাবণ ও তার সমগ্র রাক্ষস সেনাকে পরাজিত করতে দ্বিতীয় কোনো ব্যক্তির প্রয়োজন হতো না। তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, রামায়ণে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটলে রাবণ বধ কাহিনীতে তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন হতো না। কিন্তু একবার ভেবে দেখুন, শ্রীরামচন্দ্র যদি তার সরলতা ও মানবীয় গুণ নিয়ে মহাভারতে প্রবেশ করতেন, তাহলে কি ঘটতে পারত? রাধে রাধে।